নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভাগ্যের বিড়ম্বনা কাটাতে পান পাতার কিছু চমৎকারীর প্রয়োগ। পান পাতা দিয়ে নিজের ভাগ্যের বদল আনুন। এবং পান পাতা তো সবাই চেনেন, দেখুন অনেকেই তো খেয়েছেন রকমারি পান, যদিও নেশা জাতীয় মশলাদার পান না খাওয়াই ভালো। কিন্তু জানেন কি পান পাতার চমৎকারী ব্যবহার? পান পাতার সঠিক ব্যবহার কিভাবে শুভ ফল আপনার জীবনে আনতে পারে, এবং পান পাতা দিয়ে কিভাবে কাটাবেন আপনার ভাগ্যের বিড়ম্বনা। পান পাতার সঠিক ব্যবহার বদলাতে পারে নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যে। তাই পান পাতা কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন সে বিষয়ে আলোচনা করব। দেখুন, যদি আপনি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন, তারা একটি নিখুঁত পান নিন। বুধবার লবঙ্গ দুটি ঘিয়ে ভেজাবেন এবং বৃহস্পতিবার উপাচারটি পালন করতে হবে। বৃহস্পতিবার সকালে স্নান সম্পন্ন করে ঠাকুরের আসনে বসে একটি পান পাতার মধ্যে দুটি ভেজানো লবঙ্গ রেখে এরপর পান পাতাটিকে মুড়িয়ে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে নিন। বৃহস্পতিবার এবং শুক্রবার পান পাতাটি রাখা থাকবে আপনার কাছে। শনিবার সকালে ঘুম থেকে উঠে ওই লবঙ্গ সহ পান পাতাটি বাড়ির বাইরে কর্পূর দ্বারা জ্বালিয়ে দিন। এইভাবে পরপর 7টি সপ্তাহ এই টোটকাটি করুন। অর্থভাগ্যের চাগা যাদের বন্ধ হয়ে গেছে অর্থভাগ্য, সেগুলো কিন্তু ধীরে ধীরে আবার চলতে শুরু করবে। অর্থভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে। মঙ্গলবার ও শুক্রবার কোনো শুভ কাজে যাচ্ছেন, বা কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে, বা কোনো নতুন কাজ আরম্ভ করতে যাচ্ছেন, অবশ্যই দুটি গোটা নিখুঁত পান কিনে আনবেন। পান পাতার চকচকে দিকটিতে সামান্য গুঁড়ো কর্পূর রাখবেন এবং আরেকটি পান পাতা আপনারা উল্টে চকচকে দিকটিতে আপনারা দিয়ে চাপা দিয়ে দেবেন কর্পূরটিকে। তারপর কর্পূর সহ পান পাতা দুটি মুড়িয়ে নেবেন লাল সুতো দিয়ে। এই পুটলিটি আপনারা বাড়ি থেকে পকেটে নিয়ে বেরোন। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে কোনো কাজে আপনি বেরিয়েছেন সেখানে আপনি সফল হতে পারবেন। এই ছোট্ট প্রক্রিয়া আপনার ক্ষেত্রে লাভই লাভ দেবে, এবং এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা অনেক বেশি সাকসেস পেতে দেখতে পাবেন। দেখুন, যদি আর্থিক উন্নতি চাইছেন, আর্থিক উন্নতিতে শীঘ্র ফল লাভ করতে চাইছেন, তাহলে কি করবেন? একটি পান পাতার চকচকে দিকটিতে সাদা চন্দন দ্বারা আপনারা যে স্ক্রিনে ছবিটা যাচ্ছে এরকম একটি ঘর বানিয়ে তাতে ছবির মতো সংখ্যাগুলি লিখে নিন। লেখার পর পান পাতাটি মা লক্ষ্মীর চরণে রেখে দিতে হবে। পান পাতার ওপর দুটো সুপারি, দুটো এলাচ, দুটো লবঙ্গ রেখে দিতে হবে। যে কোনো বৃহস্পতিবার এগুলো শুরু করতে হবে। পরের দিন বৃহস্পতিবার সুপুরি, এলাচ, লবঙ্গ না দিলেও চলবে। পান পাতাগুলো একটি প্লাস্টিকে জমা করে রাখবেন, এগুলো ফেলবেন না। পরপর 21টি বৃহস্পতিবার করতে হবে। এভাবে 21টি বৃহস্পতিবার করা হলে পান পাতাগুলি গঙ্গায় অথবা পুকুরে বিসর্জন দেবেন। এই পদ্ধতিটি করলে আর্থিক কষ্ট থেকে আপনারা দ্রুত মুক্তি লাভ করতে পারবেন, এবং যে লবঙ্গ এলাচ থাকবে সেগুলো আপনার প্রসাদ হিসাবে কিন্তু গ্রহণ করতে পারেন। ফায়দা দ্রুত মিলবে। দেখুন, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, অদৃশ্য বাধার কারণে ব্যবসা ভালো চলছে না, বিপর্যয় লক্ষ্য করতে পারছেন ব্যবসা ক্ষেত্রে, তাই এই টোটকাটি আপনারা পালন করতে পারেন। কি করবেন? শনিবার 5টি অশ্বত্থ পাতা, 5টি গোটা পান পাতা গোটা সহ একত্রে লাল সুতো দিয়ে মুড়িয়ে বেঁধে আপনার ব্যবসা স্থলে রেখে দিন। প্রতি শনিবার এমনটি করবেন এবং তা পরিবর্তন করবেন। প্রত্যেক শনিবার এইভাবে করতে থাকবেন। প্রথম 11টি শনিবারের মধ্যেই আপনারা সুফল বুঝতে পারবেন। কমপক্ষে 19টি শনিবার টানা করুন, ফায়দা নিশ্চিত মিলবে। দেখুন, পান পাতা দানে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। বাড়ির কোনো পুজো থাকলে ব্রাহ্মণকে অধিক পরিমাণ পান পাতা দান করুন। প্রতিদিন 5টি 7টি পান পাতা গোমাতাকে খাওয়ান। গোমাতাকে পান পাতা খাওয়ালে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। যদি আপনি কোনো সম্পদ সংক্রান্ত সমস্যায় আপনি জড়িয়ে রয়েছেন, সম্পত্তি সংক্রান্ত কোনো ঝঞ্ঝাটের মধ্যে রয়েছেন, ঝুটঝামেলা চলছে, পারিবারিকভাবে পার্টিশনের মধ্যে সমস্যা চলছে, তাহলে এই প্রক্রিয়া করতে পারেন, ফায়দাই ফায়দা মিলবে। যদি দেখছেন পারিবারিক ঝঞ্ঝাট লেগে রয়েছে, সর্বদা কলহ ক্লেশ চলছে, কোনোভাবেই থামাতে চাইছেন, তা পারছেন না, তাহলে শনিবার দিন একটি গোটা পান পাতার মধ্যে 2টি লবঙ্গ এবং 2টি কর্পূর দিন। তারপর অশ্বত্থ বৃক্ষের নিচে গিয়ে শনিবার দিন রেখে আসুন। পরপর 19টি শনিবার করুন। পারিবারিক দ্বন্দ্ব বিবাদ থেকে, সাংসারিক ক্লেহ কলস থেকে আপনারা বাঁচতে পারবেন। যখন আপনারা পান পাতাটি রাখবেন, আপনার মনস্কামনা, আপনার কলহ ক্লেশের কথা অবশ্যই অশ্বত্থ বৃক্ষকে জানিয়ে সেখানে পেছন দিকে না তাকিয়ে সোজা গৃহে এসে স্নানাদি সম্পন্ন করে গৃহে ঢুকবেন। ফায়দাই ফায়দা দেখতে পাবেন আপনার ক্ষেত্রে। অনেকেই জানেন 16টি সংস্কারের অন্যতম সংস্কার হচ্ছে পান খাওয়া। কোনো ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই একটি পান খেয়ে যান, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর যদি সহজে ভুলে যান, তাহলে কিন্তু এই পান খেয়ে যাচ্ছেন, তো আপনার
কিন্তু যে কোনো উত্তর সহজাতভাবে মনে থাকবে। লক্ষ্মী পুজোয় ব্যবহৃত পান পাতা সবুজ রেশমি কাপড়ে নিয়ে নেবেন। তার মধ্যে আতপ চাল, গোটা হলুদ, সুপারি একত্রে নিয়ে গিট দিয়ে একটি পুটলি তৈরি করবেন। পানটি অবশ্যই লক্ষ্মী পুজোয় ব্যবহৃত পান হতে হবে। তারপর কাউকে কিছু না বলে পুটলিটি আপনার লকারে বা বাড়িতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা ব্যবসা স্থলে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এতে অকারণে ব্যয় প্রবণতা যেগুলি চলছে সেগুলি বন্ধ হয়ে যাবে এবং অর্থ সঞ্চয় বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে আলোচনা করলাম পান পাতার কিছু বিশেষ প্রয়োগ, যার দ্বারা মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হতে পারেন এবং কিছু কিছু সহজ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে আপনারা সহজেই বাঁচতে পারেন পান পাতার এই সহজ প্রয়োগের মাধ্যম দিয়ে। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।